আশিকে রাসূল যদি নিজেকে দাবি করতে চান তাহলে নবীর এবং আল্লাহর গুণগানগুলো শুনেন, তাহলে সাহাবায়ে কেরামের গুণগানগুলো শুনেন, তাহলে হৃদয় ঠান্ডা হবে। হৃদয়ের মধ্যে ইসলামের, কোরআনের, নবীজির, সাহাবায়ে কেরামের প্রেম, মোহাম্মত, তামান্না তখন জাগবে। দোস্ত বুজুর্গ, আমরা কোরআনের মাহফিলে আসি না, কিন্তু 4 হোস্টেলে ফতোয়া দিতেও কম করি না। কথা কোন ঠিক কিনা? হুজুরের কাছে ফতোয়া লাগে না। এখন ফতোয়া কি হয়ে গেছে? 4 হোস্টেল, পানের হোস্টেলে অসংখ্য ফতোয়া পাওয়া যাচ্ছে। দোস্ত বুজুর্গ, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শাফিউনা মাজমাইন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে না। নবীজি বলেছেন নিজেই যে যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি সমস্ত মহাব্বত, নিজের স্ত্রী, স্বামী, সন্তান, পিতা মাতা, সমস্ত কিছু ধন সম্পদ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত ভালো না বাসবে, তুমি প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না। তো দোস্ত বুজুর্গ হাজিরিন, সাহাবায়ে কেরামের দিকে একটু দেখেন, ইতিহাস একটু তালাশ করেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে পাড়ি দিয়ে, নিজের জীবনকে বিছিয়ে দিয়ে, কাফের বেঈমান মুদ্রাদের কাছে নিজের জীবনকে অর্পণ করে দিয়ে, নিজের জীবনটাকে শেষ করে দিয়ে নবীজির মেম, মহাব্বত, ভালোবাসা কলিজার মধ্যে লালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার প্রেম, ভালোবাসা অন্তরে লালন করেছেন। ঈমান নিয়ে, আকীদা নিয়ে টিকে রেখেছেন, টিকে থেকেছেন। কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোন কাফের, মুরতাদ, বেঈমান, নাস্তিকের কাছে মাথা নত করেন নাই। কথা কোন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, ইসলামের পক্ষে থাকতে হলে, কোরআনের পক্ষে থাকতে হলে, নবীর পক্ষে থাকতে হলে, সত্য কথা বলতে হলে, হক কথা বলতে হলে হুমকি ধুমকি, জেল মামলা আসবেই, এগুলা মেনে নিতে হবে। দোস্ত বুজুর্গ, নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জীবনী অনেক শুনেছেন, তবুও টাচ দিতেছি নবীর মেহেব, প্রেম, মহাব্বত, ভালোবাসার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন কাফের থেকে যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন, নবীকে নবী হিসাবে গ্রহণ করলেন। দোস্ত বুজুর্গ, জেনে নিন, ইতিহাস পড়েন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা যখন অন্তরের মধ্যে লালন করলেন, নবীকে নবী হিসাবে মানলেন, আল্লাহকে আল্লাহ প্রভু হিসাবে মেনে নিলেন, নবীজির উপরে যেগুলো ওহী নাজিল হয়েছে সেগুলো মেনে নিলেন, কিতাবের উপরে মেনে নিলেন, আখিরাতকে বিশ্বাস করলেন, ঈমানের যতগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ের উপরে যখন ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাকেও দামি বানিয়ে দিলেন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা তিনাকে আক্রমণ করতে লাগলেন, তিনাকে চক্রান্ত করতে লাগলেন, তিনার প্রতি, তিনাকে হত্যা করে দেওয়ার ফেলার জন্য। তিনি একজন মানুষের দাস ছিলেন, এই কাফেরের হাতে তিনি লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তিনাকে আঘাত দেওয়া হচ্ছে। দোস্ত বুজুর্গ, এই যে উমাইয়া ইবনে খালফ, ইনার বাড়িতে তিনি কি ছিলেন? দাস হিসাবে, গোলাম হিসাবে ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতিহাস যদি পড়েন দোস্ত বুজুর্গ, পানিগুলো ঝলঝলাবে চোখের মধ্যে, কান্নাগুলো আসবে হৃদয়ের মধ্যে। প্রেম ভালোবাসা তখনই তো জাগবে নবী এবং সাহাবায়ে কেরামের যদি প্রেম, মহব্বত, ভালোবাসা আমি আপনি যদি অন্তরের মধ্যে লালন করতে পারি। দোস্ত বুজুর্গ, এই যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, এই কারণেই তো আমি আপনি আজকে কি কাফেররা আমার উপর আক্রমণ করতেছে। আমাদের ঈমান কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তখনই তো শয়তান আমার উপর অসওয়াসা দিতে লাগতেছে, আর আমরা কি হয়ে যাচ্ছি? পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। দোস্ত বুজুর্গ,
নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে আসতে হবে, তাহলে আমি আপনি জীবনে কিছু করতে পারবো। জোরে বলি না ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, প্রেম ভালোবাসা নাই, তাহলে কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি হাজরিন, তাহলে প্রেম ভালোবাসা না নিয়ে আসতে পারলে, না থাকলে আমার আপনার অন্তরে কিছুই হবে না। কারণ প্রেম মহাব্বত ভালোবাসা থাকলে আমাকে শয়তান অসওয়াদা দিতে পারবে না, আমাকে কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা আমার অন্তরে লালন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।